কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এইসব নিয়েই আমাদের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আউশ ধানের আবাদ, তুলা সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ক তথ্য ও পরামর্শ এবং এলসিসির ব্যবহার এবং প্রযুক্তি বিষয়ে কিছু তথ্য ও পরামর্শ। শুরুতেই আউশ ধানের আবাদ। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। দেশে বোরো, আমন, আউশ ৩ মৌসুমে ১,৩৫,০০,০০০ হেক্টরে প্রায় ৩,৪০,০০,০০০ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১২-২০১৩ অর্থ বছরে বোরো মৌসুমে মোট উৎপাদন ছিল প্রায় ১,৮৮,০০,০০০ মেট্রিক টন, আমনে ১,২৯,০০,০০০ মেট্রিক টন, আউশে মাত্র ২১,৫৮,০০০ মেট্রিক টন, যা বোরো ও আমনের তুলনায় অনেক কম। অথচ আউশ মৌসুম বৃষ্টি নির্ভর। এই মৌসুমে ধান উৎপাদনে সেচের জন্য তেমন খরচ নেই এবং একটু যত্ন আপনি করলেই আউশ মৌসুমে আরো অধিক ফলন পাওয়া সম্ভব। কৃষক ভাইরা, নিচু জমিতে বোনা আউশ বা বোনা আমনের বীজ বপনের এখনই উপযুক্ত সময়। বৃষ্টি হলে প্রয়োজনীয় সার প্রয়োগ করে বীজ বপন করুন। এই সময় বৃষ্টি নির্ভর উচ্চ ফলনশীল আউশের জাত হিসেবে BR20, BR21, BR24 ইত্যাদি জাত চাষ করতে পারেন। আমি এই প্রথম জালুকাঠি জেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের পরামর্শ নেই প্রথম, এবং তার অফিসের প্রশিক্ষণ অনুযায়ী আমি এই 27 বিরিধান চাষ করি এবং তাদের প্রযুক্তি অনুসারে আমি সমস্ত কীটনাশক এবং ওষুধ ব্যবহার করি এবং এই ব্যবহার করায় আমার এই ফসল আগের চেয়ে অনেক ভালো হয়েছে এবং দ্বিগুণ হয়েছে। রোপা আউশের উপসি জাত হিসাবে BR26, বিধান 27, বিধান 48, বিধান 55 এবং বোনা আউশের জাত হিসাবে BR21, BR24, বিধান 27, বিধান 42, বিধান 43 আবাদ করতে পারেন। রোপা আউশের জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। সেচের ব্যবস্থা সহ সঠিক পরিচর্যা করে ভালো চারা উৎপাদন করতে হবে। 20-25 দিনের ভালো সুস্থ সবল চারা 8 ইঞ্চি দূরত্বে 6 ইঞ্চি পর রোপণ করুন। অধিক ফলন পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জৈব সার সহ সুষম সার প্রয়োগ করা উচিত। প্রতি বিঘাতে ইউরিয়া 18 থেকে 20 কেজি, টিএসপি অথবা ডিএপি 7 থেকে 8 কেজি, এমওপি 8 থেকে 9 কেজি প্রয়োগ করুন। আগাছামুক্ত রাখার জন্য জমিতে 2 থেকে 3 বার নিড়ানি দিন। লাইনের বপন বা রোপণ করলে নিড়ানি যন্ত্র ব্যবহার করা যাবে। IPM পদ্ধতিতে রোগ বালাই দমনের ব্যবস্থা গ্রহণ করুন। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার অথবা স্থানীয় উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। আমাদের দেশের কৃষক ভাইদের মধ্যে সাধারণত জমিতে অধিক ফলন পাবার আশায় ধানের জমিতে বেশি বেশি ইউরিয়া সার ব্যবহারের প্রবণতা দেখা যায়। কিন্তু জমিতে ইউরিয়া সারের কার্যকারিতা কতটুকু? মূলত জমিতে ব্যবহৃত ইউরিয়া সারের সর্বোচ্চ শতকরা 30 থেকে 35 ভাগ কাজে লাগে। বাকি অংশ বাতাসে উড়ে যায় কিংবা সার ছিটানোর পর জমির পানির মাধ্যমে অন্য জমিতে চলে যায়। এই প্রেক্ষাপটে দেশে ইউরিয়া সারের সঠিক ব্যবহার ও অপচয় রোধে সাম্প্রতিককালে আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত এলসিসি ব্যবহার শুরু হয়েছে। মাঠ পর্যায়ের ফলাফলে দেখা গেছে এলসিসি ব্যবহার করে হেক্টর প্রতি 90 কেজি ইউরিয়া সার সাশ্রয় করা সম্ভব। লিপ কালার চার্ট সংক্ষেপে এলসিসি বলা হয়। এলসিসি হচ্ছে প্লাস্টিকের তৈরি একটি স্কেল জাতীয় পদার্থ। এখানে 4টি স্ট্রিপের 4টি রং আছে। এটা হলো হালকা হলুদাভ থেকে সবুজ এবং এটা গাঢ় সবুজ। এ দেখা যাচ্ছে
এখন কৃষকরা ধান খেতে গিয়ে ধানের যে গোছার যে সবচেয়ে যে বড় যে পাতাটা, সেই পাতাটার সাথে এই রঙের মিলানো হবে। রং মিলিয়ে যদি দুইটার মাঝামাঝি হয় তাহলে ইউরিয়া সার প্রয়োগ করা হবে বলে কৃষকরা সেটা বুঝতে পারবেন। এই লিপ কালার চার ব্যবহার করে ইউরিয়া সারের পরিমাণ নির্ধারণ করলে কৃষকরা অনেক লাভবান হবেন। যেমন অধিক পরিমাণে যে ইউরিয়া সার প্রয়োগ করতে কৃষকরা সেটা কমে আসবে এবং ইউরিয়া সার প্রয়োগের সঠিক সময় জেনে সঠিকভাবে সেটা আপনার প্রয়োগ করলে আপনার ইউরিয়া সারের অপচয় কমবে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এই লিপ কালার চার্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে 5 লক্ষ বিতরণ করেছেন আমাদের কৃষক বন্ধুদের কাছে। এটা কৃষক বন্ধুদের কাছেই পাওয়া যাবে এবং এটা উপজেলা কৃষি অফিসে গেলে উপজেলা কৃষি অফিসার এটা সরবরাহ করে থাকেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আমাদের ধান, পাট, গম ইত্যাদির পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কৃষি ফসল হচ্ছে তুলা। দেশের যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল এবং পার্বত্য জেলাসমূহে প্রায় 40,000 হেক্টরে তুলা উৎপাদিত হয়, যা দেশের চাহিদার তুলনায় শতকরা 30%। তুলা উন্নয়ন বোর্ডের এক তথ্যে বলা হয়েছে, গত অর্থ বছরে দেশে 1,29,000 বেল আঁশ তুলা উৎপাদিত হয়েছে। চলতি বছর 52,000 হেক্টরে তুলা আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,05,000 বেল। কৃষক ভাইরা, আপনারা যেসব জমিতে তুলা চাষ করবেন সেসব জমিতে বর্তমানে তিল, মুগ, বরবটি, মিষ্টি কুমড়া, দেশি পাট এবং আউশ ধানের চাষ করে আপনাদের জমির পূর্ণ সদ্ব্যবহার করুন। এছাড়া জমির উর্বরতা বৃদ্ধির জন্য তুলা উঠানোর পর জমিতে ধইঞ্চা বা শনপাটের বীজ বপন করুন। এ সময়ে হেক্টর প্রতি 50 কেজি ধইঞ্চা বা শনপাটের বীজ বপন করুন। 45 থেকে 50 দিন পর জমিতে চাষ দিয়ে সবুজ অবস্থায় মাটিতে গাছগুলি মিশিয়ে দিন। তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এবং ইউনিট পর্যায়ে এবং খামারে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করুন, তুলা চাষ করে লাভবান হন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবারে থাকছে আপনাদের জন্য কৃষি বাজার। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি বিপণন অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ঢাকার কারণ বাজার, নিউ মার্কেট ও মিরপুর বাজারে উল্লেখযোগ্য কৃষি পণ্যের আজকের বাজার দর হচ্ছে: চাল মুটা প্রতি কেজি 34 থেকে 35 টাকা, সরু চাল প্রতি কেজি 46 থেকে 52 টাকা, নতুন আলু প্রতি কেজি 8 থেকে 10 টাকা, বেগুন প্রতি কেজি 40 থেকে 50 টাকা, কাঁচামরিচ প্রতি কেজি 40 থেকে 50 টাকা, পেঁয়াজ দেশি বিদেশি প্রতি কেজি 20 থেকে 22 টাকা এবং রসুন দেশি বিদেশি 50 থেকে 80 টাকা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, শুনছিলেন কৃষি বাজারের খবরাখবর, আর এরই মধ্য দিয়ে শেষ করছি কৃষি বিষয়ক আমাদের আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমরা আশা করছি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছু তথ্য আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি অথবা ইমেলের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd এবং banglarkrishi14@gmail.com এই ঠিকানায়। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন